সবাই আশা করি খুব ভালো আছে। এই ভিডিওটি অনেক দিনের ভিডিও। অনেকদিন পড়েছিল ভিডিওটি গ্যালারিতে। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝখানে হয়তো ছেড়েছিলাম এডিট করে। আর পুরো ভিডিওটা ভয়েস ওভার দিয়ে ছাড়তে অনেকটা টাইম লাগতো বলে আমার সময় ওঠেনি বেসিক্যালি। তাই জন্য ছাড়াও হয়নি। তো চলো আজকে তোমাদের মাঝখানে এই ছোট্ট একটা ভিডিও সারাদিন সেদিন সারাদিন কী করেছিলাম সেই ভিডিওটা তোমাদের মাঝখানে একটু তুলে ধরি। হাতে তো আমার দেখতেই পাচ্ছ পুজোর ডালা, তার কারণ আমার পুজো হয়ে গেছে। আর পুজো হয়ে যাওয়ার পর আমি এটাই বলছিলাম, এত সুন্দর করে ভেতরে গিয়ে পুজোটা দিয়েছি, তার কারণ যেমন লাইন মেইনটেইন ছিল তেমন পুজোটা সামনের থেকে দিতে পেরেছি। মাকে ছুঁয়ে, মাকে দর্শন করে, তার প্রণাম, পায়ের চরণধুলি নিয়ে, তাকে মানে সামনে দেখে, ভক্তি দিয়ে সব কিছু করে মানে পরিপূর্ণ একটা পুজো হয়েছে। যেটা দক্ষিণেশ্বর বলো বা তারাপীঠ মন্দির বলো বা নৈহাটি বলো, সেখানে যেরকমভাবে মানে লাইন ফটাফট দিল, মাকে মানে কোনো রকমের দিল কি দিল না, চলো 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 এরকম করতে থাকে। তো সেখানে কালীঘাটে গিয়ে এত সুন্দর করে পুজো দিয়েছি। সত্যি মানে হয়তো মা এরকমভাবে তো আমাদের সবার কাছ থেকে যারা ছিলেন ভক্তরা তাদের কাছ থেকে নিতে চেয়েছিল, প্লাস আমি সেদিন যেহেতু গেছিলাম, তো সেরকমভাবে খুব সুন্দর করে পুজোটা দিয়ে উঠতে পেরেছি আর দিয়েছি। খুব ভালো লেগেছে। মন ভক্তি থাকলে সব ভক্তি আর কি। তো সব কিছু মিলিয়ে মিশে একদম পুরো পরিপূর্ণ সুন্দর করে পুজো দিয়ে উঠলাম। আর এদিকে একটার মধ্যে মন্দির যেহেতু বন্ধ করে দেয়, ওইখানে ভেতরে থাকতেও দেয় না, তো বেরিয়ে আমাদের চলে আসতে হয়েছে বাইরে। পুজোটা দেওয়া কমপ্লিট, আর বাইরে ওয়েট করছি কখন ভোগ প্রসাদ দেবে সেটার জন্য। মায়ের কাছে গেছি, পুজো দেবো কিন্তু ভোগ প্রসাদ খাবো না সেটা কোনোদিনও হয়? আর মার কাছে মা যখন টেনেছে, আর ভোগ প্রসাদ আমি তো খুব ভালোবাসি। ভোগ প্রসাদ যখন খাবো বলেছি, তো খেয়েই ওখান থেকে এসেছি। ঘড়িতে তখন বাজে 12:30টার কাছাকাছি, পুজো দেওয়া কমপ্লিট। এদিকে বাইরে বেরিয়ে এসে তো মানে সকালে যেহেতু টিফিন করে যাননি, খেয়ে ঠেয়ে নিয়ে চারপাশে দিক ঘুরে টুরে, তো সেমন একটা বড় জায়গা না, কিন্তু চারপাশে যেদিকে যা ছিল আর কি, দর্শন টর্শন করে দোকান টোকান সব কিছু দেখে শুনে ঘুরে উঠেও আমাদের হাতে অনেকটা টাইম ছিল। ভেবেছিলাম অন্য জায়গায় ঘুরে আসবো, কিন্তু ওখানে লোকমুখে যা শুনলাম যে অনেকে দাঁড়িয়ে থেকেও প্রসাদ পায় না, তো আর রিস্ক নিলাম না। তো ঠাই লাইনে দাঁড়িয়ে থাকার পর তো শেষমেশ অমৃতের দর্শন, মানে লাভ হলো আর কি। প্রসাদের মানে থালা আমাদের হাতে আসলো, প্রসাদ পেলাম, প্রসাদ গ্রহণ করলাম, মাকে দর্শন করলাম। পুরোটা সেদিনে সারাটা দিন খুব সুন্দর করে কাটিয়েছি। আর মায়ের আশীর্বাদ থাকলে সব সুন্দর করে জিনিসগুলো কেটে যায়। কত ভক্তদের আগমন, আর কত ভক্তরা এই প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। আর আমরা সেইখানে সামিল হতে পেরে খুব সুন্দর করে দিনটা কাটালাম। আর মায়ের প্রসাদ তো কোনো কথা হবে না, প্রসাদই হয়, অমৃত।